আরজিকর ঘটনার প্রতিবাদে এবার বিধানসভার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে ধর্ষণ বিরোধী অপরাজিতা বিলকে পূর্ণ সমর্থন করলেও এদিন বিধানসভার অধিবেশনে কার্যত ঝড় তুললেন শুভেন্দু। পাল্টা জবাবি ভাষণে তাকে উত্তর ফিরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্য সরকারের বিলকে সমর্থন করে শুভেন্দু জানিয়েছেন, এই বিলকে আইনে পরিণত করার দায়িত্ব এখন রাজ্যের। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা। কামদুনি থেকে রাজ্যের একাধিক ধর্ষণের ঘটনার উদাহরণ টেনে এদিন বিধানসভায় তুলে ধরেন রাজ্যের বিরোধী দলনেতা। যদিও তার উদাহরণ এদিন বিধানসভায় রেকর্ড হবে না বলেই জানিয়ে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, কারণ যে নথিকে তুলে রাজ্যের বিরোধী দলনেতা এই উদাহরণ দিয়েছেন তার কোনো প্রামাণ্য নেই। এই বিলকে ঐতিহাসিক বলেই নিজের জবাবি ভাষণ এদিন শুরু করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিরোধী দলনেতার কাছে অনুরোধ করেন এই বিল যাতে রাজ্যপাল সই করেন তার তদবির করতে। এরপরেও কাজ না হলে সরকার ব্যবস্থা নেবে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী। শুভেন্দুর তোলা কামদুনি নিয়ে অভিযোগও এদিন বিধানসভায় উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, কামদুনির ক্ষেত্রেও রাজ্য ফাঁসি দাবি করেছিল আদালতের কাছে। নিজের জবাবি ভাষণে আরজিকরের ঘটনায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় তিনি জানান, গত 9 আগস্টের ঘটনার পরেই পদক্ষেপ করেছে রাজ্য। পুলিশের সাহায্যে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্তকে। মুখ্যমন্ত্রীর দাবি, এই ঘটনায় তিনি প্রথম থেকেই ফাঁসির সাজা চেয়েছেন। এমনকি তিনিই জানিয়েছিলেন তদন্তের ভার সিবিআইকে দেওয়া হবে। এখন তিনি সিবিআই থেকে বিচার চাইছেন, ফাঁসি চাইছেন কেন্দ্র এজেন্সির থেকে, কারণ ধর্ষণ একটা জাতীয় ব্যাধি।